ঢাকার বিমানবন্দর মোড়, উত্তরের তীব্র রোদে পুড়ছে চারপাশ, হাজারো মানুষের পদচারণা, হর্নের কর্কশ শব্দ, ধুলোয় মাখামাখি এক অসহ্য যান্ত্রিক পরিবেশ। একজন বৃদ্ধা লাঠি হাতে দাঁড়িয়ে আছেন রাস্তার একপাশে, চোখে আকুলতা। পার হতে চান ওপারেই, কিন্তু কিছুতেই পারছেন না। গত 5 বছর ধরে প্রতিদিন একই দৃশ্য, আজও এক। হয়তো আজও তিনি পার হবেন না, কিন্তু কি জানি কেন আজ তার বুঝতে বাকি নেই এই চিরচেনা যন্ত্রণার গল্প হয়তো আর বেশি দিন লেখা হবে না। কারণ শুধু তার সামনেই নয়, ঠিক তার পায়ের তলায় মাটির গভীরে গড়ে উঠছে এক অলৌকিক নির্মাণ কর্ম, একটি মেগা ট্রানজিট হাব, যার নাম বিমানবন্দর আন্ডারপাস। মাত্র 2.5 বছরের মধ্যে এখানে ফুটে উঠছে এক স্বপ্নের ঠিকানা, আর সেই স্বপ্নের সাক্ষী হতে চলেছে পুরো জাতি। শোনা যায় একসময় এই জায়গাটি ছিল ঢাকার প্রবেশ মুখ, যেখানে এসে মিশেছে উত্তরবঙ্গের সড়ক, রেললাইন, বিমানবন্দরের টার্মিনাল আর জনতার ঢল। শুধু তাই নয়, এখান থেকে শুরু হয়েছে বিআরটি লাইন, এখানেই অবস্থিত হজ ক্যাম্প, উত্তরা, বনানী আর কর্মীটোলার সংযোগ। দিনরাত লাখ লাখ মানুষের আনাগোনা, আর সেই মানুষেরা প্রতিনিয়ত লুকোচুরি খেলেছে মৃত্যুর সঙ্গে। রাস্তা পারাপারের জন্য নেই কোথাও নিরাপদ পথ, নেই ফুট ওভারব্রিজ, নেই আন্ডারপাস। দুর্ঘটনার সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত, স্বজন হারানোর বেদনা পুষে রেখেছেন অনেকেই। কিন্তু এবার যেন পরিবর্তনের বাতাস বইছে। সরকার নেমেছে মাঠে। 1183 কোটি টাকা বাজেটে, যার কাজ শুরু হয় 2023 সালের ডিসেম্বরে। আর সেই কাজটি করছে বাংলাদেশের সেনাবাহিনীর অধীনে 24 ইঞ্জিনিয়ার ইনস্ট্রাকশন ব্রিগেড। সেনাবাহিনী যখন মাঠে নামে তখন কিছুই অসম্ভব থাকে না, এটাই যেন ইতিহাসের সত্য। আজ থেকে কয়েক মাস আগেও যে জায়গায় ছিল খোলা আকাশের নিচে বিশ্রী খানাখন্দ, সেখানে এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইস্পাতের জাল, কনক্রিটের পিলার আর বিরাটাকার প্রবেশপথ। ড্রোনের ক্যামেরা যখন আশকোনা হজ ক্যাম্পের ওপর দিয়ে ভেসে বেড়ায়, তখন চোখে পড়ে এক অভিনব দৃশ্য। চারদিকে কনক্রিটের ফলক, রডের জটলা আর মাটির গভীরে তৈরি হচ্ছে সুড়ঙ্গ পথের মূল কাঠামো, যাকে ইঞ্জিনিয়ারদের ভাষায় বলে বক্স স্ট্রাকচার। হজ ক্যাম্প থেকে শুরু, সেখানকার যে বিশাল চারকোনা কাঠামোটি দৃষ্টি কাটছে, সেটি আসলে ভবিষ্যতের প্রবেশপথ, যেখানে থাকবে এসকেলেটর, লিফট, সিঁড়ি, নিচে নামলেই শীতাতপ নিয়ন্ত্রিত টানেল। হ্যাঁ, সত্যি ভাবা যায়, ধুলোবালি, রোদ, বৃষ্টি, ট্রাফিক জ্যাম কিছুতেই আর ভোগান্তি নয়। যাত্রী মাত্র 10 সেকেন্ডের মধ্যেই পৌঁছে যাবেন ভূগর্ভস্থ এক নগরীতে, যেখানে থাকবে কফি শপ, বসার জায়গা, তথ্য কেন্দ্র আর হাজারো মানুষের নিরাপদ চলাচলের ব্যবস্থা। হজ ক্যাম্প থেকে রেললাইন পর্যন্ত পুরো বক্স স্ট্রাকচার শেষ। তার উপরে মাটি ভরাট করে সেখানে বানানো হয়েছে পিচ ঢালা সড়ক, ডিভাইডার বসানো হয়েছে, যান চলাচল স্বাভাবিক। পুরো ব্যাপারটাই যেন 2 তলা বিশিষ্ট এক দৃষ্টিনন্দন কারুকাজ। মাটির নিচে টানেল, তার উপরে সাধারণ সড়ক, কিন্তু এই সহজ প্রতীয়মান প্রক্রিয়ার মাঝে রয়েছে প্রকৌশলের এক বিরল চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জের নাম রেললাইন। রেললাইনের নিচ দিয়ে টানেল বানানো, ভাবলেই মাথা ঘুরে যায়। বন্ধ নেই ট্রেন চলাচল, তার ওপর দিয়ে প্রতিদিন ছুটছে রাজধানী থেকে দেশের বিভিন্ন প্রান্তের যাত্রীবাহী ট্রেন। আর এই ট্রেনের নিচে কোনো ফাঁকা জায়গা নেই। যদি আমরা মাটির নিচে একটু নজর দিই, দেখতে পেতাম এক অভূতপূর্ব দৃশ্য। সেখানে হাইড্রোলিক জ্যাক বসানো হয়েছে, বিশাল বিশাল কনক্রিটের বক্স ধীরে ধীরে ঠেলে ভেতরে ঢোকানো হচ্ছে মাটির গর্ভে। এই পদ্ধতিকে ইঞ্জিনিয়ারিং ভাষায় বলে বক্স পুশিং বা ট্যানেল জ্যাকিং। এক একটা কনক্রিট বক্স ওজনে কয়েক টন, সেগুলো ঠেলে নেওয়া হচ্ছে সেন্টিমিটার বাই সেন্টিমিটার, নির্ভুলভাবে, অত্যন্ত ধীর গতিতে। রেললাইনের কাঠামোতে যেন কোনো ফাটল না ধরে, ট্রেন চলাচলে যেন কোনো ব্যাঘাত না ঘটে, তাই দিনরাত কাজ চলছে। এক শিফটে একজন ইঞ্জিনিয়ার বসে থাকেন মনিটরের সামনে, সেন্সর দিয়ে মাপা হয় নড়বড়ে হওয়ার মাত্রা, আর ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা জ্যাকের কাছ থেকে ঘাম ঝরান। প্রকল্প সূত্র বলছে, রেললাইন পার হওয়ার পুরো প্রক্রিয়াটি এখন প্রায় শেষের পথে। শ্রমিকরা প্রতিদিন রাত জেগে কাজ করছেন, দিনের বেলাতেও কাজ চলে, তবে রাতে গতি বাড়ে। নীরব, সুন্দর অথচ ভয়ঙ্কর এই লড়াই যেন প্রকৌশল ও মানব সাহসের এক অনবদ্য মিলন। এবার যদি কেউ বিমানবন্দরের দিকে যান, চোখে পড়বে থার্ড টার্মিনাল সংলগ্ন এলাকা, যেখানে কাজ চলছে সবচেয়ে জোরে সোরে। সেখানে তৈরি হচ্ছে মূল কেন্দ্রীয় হাব প্লাজা, যা হবে প্রায় 3 তলা সমান উঁচু। বিশাল আয়তনের এই প্লাজা থেকে বিভিন্ন শাখা বের হয়ে যাবে টার্মিনাল 1, 2 ও 3-তে। যাত্রীরা লিফট ও এক্সকেলেটরের মাধ্যমে পাবেন সোজা টার্মিনালের ভেতরে প্রবেশের পথ। শুধু তাই নয়, এই হাবের সঙ্গেও যুক্ত হবে মেট্রো রেলের ভবিষ্যৎ লাইন, বিআরটি সংযোগ, এমনকি হাই স্পিড রেলওয়ের কথাও ভাবা হচ্ছে। পুরো ব্যাপারটাই যেন একটি মেগা ট্রানজিট হাব, যেখানে এক জায়গায় দাঁড়িয়ে বিমানে উঠতে পারবেন, ট্রেন ধরতে পারবেন, বাসে চড়তে পারবেন, মেট্রোতে চড়তে পারবেন। ঢাকার ইতিহাসে আগে কখনো এত বড় ভূগর্ভস্থ অবকাঠামো তৈরি হয়নি। একজন সেনা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এটা কেবল আন্ডারপাস নয়, এটা একটা ভূগর্ভস্থ শহর। এখানে থাকবে বিশ্রামাগার, ক্যান্টিন, শপিং আউটলেট,
টিকিট বুথ, পর্যটন তথ্য কেন্দ্র। যাত্রীরা শুধু পারাপারই হবে না, তারা কিছু সময় কাটাতে পারবে, কফি খেতে পারবে, কেনাকাটা করতে পারবে। এটা পুরো সিস্টেমকেই বদলে দেবে। ইতিমধ্যেই ওপরের দিকে কাজেও দেখা গেছে বড় ধরনের পরিবর্তন। বিমানবন্দর মোড়ের পাশেই গড়ে উঠেছে ম্যারিয়ট হোটেল, চালু হয়েছে ক্রাউন প্লাজা। পুরো এলাকাটা যেন আন্তর্জাতিক মান নিতে শুরু করেছে। এক সময়ের অন্ধকার, ধুলোবালি আর বিশৃঙ্খলাপূর্ণ জায়গাটা এখন নান্দনিক এক নির্মাণের চিত্র। প্রশ্ন হলো, কবে এই স্বপ্ন বাস্তবায়ন হবে? প্রকল্পের দায়িত্বশীল সূত্র বলছে, অধীর আগ্রহে কাজ চলছে। ইতিমধ্যেই আশকোনা হজ ক্যাম্প অংশের বড় কাঠামো শেষ। রেল লাইনের অংশের জটিল কাজ শেষ হতে আরও কয়েক মাস। বিমানবন্দর টার্মিনাল সংযোগের কাজগুলো 2026 সালের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে। তবে প্রকৌশলীরা বলছেন 2026 সালের শেষ দিক কিংবা 2027 সালের মাঝামাঝি সময়ের মধ্যে পুরো প্রকল্প চালু হতে পারে। শুধু একটি চ্যালেঞ্জ রয়ে গেছে, ভূগর্ভস্থ ইউটিলিটি স্থানান্তর। গ্যাস লাইন, বৈদ্যুতিক তার, পানির লাইন এগুলো সরে যেতে কিছুটা সময় লাগছে। তবে সেনাবাহিনীর তৎপরতায় সেই কাজও দ্রুত শেষ হবে বলে আশা করা যাচ্ছে। একবার চালু হলে এই আন্ডারপাস প্রতিদিন লাখ লাখ মানুষ ব্যবহার করবেন। হজ যাত্রী থেকে শুরু করে পর্যটক, ব্যবসায়ী, সাধারণ যাত্রী সবাই পাবেন একটি নিরাপদ ও দ্রুত গতির পথ। কোনো দুর্ঘটনা নয়, কোনো ধুলো নয়, কোনো ভোগান্তি নয়, শুধু মসৃণ স্বাচ্ছন্দ্যময় যাত্রা। 21 জুন 2027, ভোর 5:23। বিমানবন্দর আন্ডারপাস, কেন্দ্রীয় কন্ট্রোল রুম। 56টা মনিটর জ্বলছে সবুজ। নিচে টানেলে দাঁড়িয়ে 3000 হাজি, সাদা ইরহাম, সামনে মুভিং ওয়াকওয়ে, উপরে স্পিকারে সূরা আর রহমান। কন্ট্রোল প্যানেলের সামনে দাঁড়িয়ে প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদ। সামনে লাল বাটন, ন্যাশনাল ওপেন, কিন্তু তার হাত কাঁপছে, কারণ টেবিলে পড়ে আছে একটা ফাইল। হলুদ স্টিকি নোট, MRT-1 ইন্টিগ্রেশন, পলিটিক্যাল ক্লিয়ারেন্স পেন্ডিং। 3 বছর আগে 1183 কোটি টাকার এই স্বপ্নে কোদাল মেরেছিলেন তিনি। রেললাইনের নিচে 1400 টন বক্স ঠেলেছেন, 27টা লাশের শোধ নিতে চেয়েছিলেন, কিন্তু শেষ ফাইলটা আটকে আছে সিদ্ধান্তহীনতায়। মেট্রো না জুড়লে হাফ অর্ধেক। হঠাৎ দরজা খুলে ঢোকেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গায়ে সাদা পাঞ্জাবি, চোখ লাল, সারা রাত ফাইল পড়েছেন। পেছনে সেনাপ্রধান, সচিব, বিমানবন্দর পরিচালক। কারো মুখে কথা নেই। প্রধানমন্ত্রী সোজা হাঁটেন কন্ট্রোল প্যানেলের দিকে। মনিটরে দেখেন এক বৃদ্ধ হাজি টানেলের দেয়ালে হাত বোলাচ্ছেন, চোখে পানি। 1999 সালে এই মোড়েই বাস চাপায় মারা গিয়েছিল তার ছেলে। তারেক রহমান টেবিল থেকে ফাইলটা তোলেন, শেষ পাতা খোলেন, নোট পড়েন। বাজেট সমন্বয় প্রয়োজন, পরবর্তী একনেক। তিনি কলম বের করেন, নীরবতা। কন্ট্রোল রুমের এসির শব্দ যেন থেমে গেছে মনে হয়। তারপর কলম চালান, লেখেন পরবর্তী একনেক নয়, এখনই। দেশের টাকা দেশের মানুষের জন্য। অপারেশন ফুল। নিচে সই তারেক রহমান। তারিখ 21 জুন 2027, ভোর 5:24। কলম রাখেন, ব্রিগেডিয়ার সাইদের দিকে তাকান, বলেন, বাটনটা চাপুন ব্রিগেডিয়ার, এই দেশ আর ফাইলের নিচে চাপা থাকবে না। ব্রিগেডিয়ার সাইদ স্যালুট দেন, তারপর লাল বাটনে চাপ দেন। সাথে সাথে 1.2 কিলোমিটার টানেল আলোয় ভেসে যায়। হাজিরা তাকবীর দেন, একজন সিজদায় পড়ে যান। কেউ জানে না এই একটা শোয়ের জন্য কত রাত জাগতে হয়েছে। কেউ জানে না বাজেট নেই, সময় লাগবে, ওপরের চাপ, কত ফাইল ঠেকাতে হয়েছে। শুধু জানে মাটির 28 ফুট নিচে আজ প্রথমবার কোনো মায়ের কোল খালি হয়নি।